আরে দাদা, ভিডিও শুরুতেই নাক সিট করছেন কেন? এতগুলো সবজি দেখেছেন বলে? সামনেই তো শীত, সবজিগুলো তো লাগবেই। কিন্তু এই সবজি দিয়ে সবজির ঘ্যাঁট বানাবো না। চলুন, আপনাদের জন্য একটা দারুণ সুস্বাদু এবং ওয়ান পট হেলদি রেসিপি নিয়ে এসেছি। কারণ সামনেই শীত, এই সবজি খেলেই আমাদের শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার একদম বেড়ে যাবে। নমস্কার, আমি সুদেশনা দ্য রিয়েল বংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন, একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলে নতুন নতুন টিপস কিন্তু মিস করে যাবেন। দেখুন, একটা বাটির মধ্যে আমি প্রায় 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। এই রেসিপিটার জন্য উইথ বোন চিকেন কিন্তু খুব দরকার। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি নুন। এত বেশি বকবক করবো না, আপনারা রেসিপিটা শুনুন। বকবক করলে আমার বকবকানের দিকে আপনাদের কান থাকবে। দেখুন, দেখতে পেয়েছেন, দিয়েছি লেবুর রস 1 চা চামচ। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি ফিরে আসবো রান্নায়, কিন্তু তার আগে কিছু কাজ আছে। যেমন ধরুন, এই যে গোবিন্দ আমি নিয়ে নিয়েছি 160 গ্রাম। 160 গ্রাম গোবিন্দভোগ চাল নেব। এটাকে পরিষ্কার করে একদম ধুয়ানোর জন্য দেবো। দেখুন, জল ঝরার জন্য রেখে দিচ্ছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখবেন একটা রেসিপিতেই কিন্তু লাঞ্চ বলুন, ডিনার বলুন, কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ভরপেট খাওয়া হবে। আর সুস্বাদু তো বটেই, এবং সঙ্গে থাকছে হেলদি কিছু সবজি। যেমন ধরুন, টুকরো করা বিনস, টুকরো করা গাজর, আদা, রসুন, ক্যাপসিকাম, আলু এবং একদম বেবি অনিয়ন। অপশনাল, না থাকলে বড় অনিয়নকে 4 টুকরো করে দেবেন, অসুবিধে নেই। আর দিয়ে দিচ্ছি বাঙালির সবথেকে প্রিয় কাঁচা পাকা লঙ্কা। এবার চলে যাব রান্নায়। এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। আপনি কড়াই বসাতে পারেন, হাঁড়ি বসাতে পারেন, যে কোনো কিছুতেই রান্না করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আপনি রান্নাটা পুরো ঘিয়েও করতে পারেন। যারা একটু ফ্যাট কমাতে চান, ঘিটাকে অ্যাভয়েড করুন, যেমন আমি করছি। এবার দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং লবঙ্গ। এটাকে একটু ভাজা ভাজা করে গন্ধটা যখনই ছাড়তে শুরু করে দেবে, এর মধ্যে দিয়ে দেবো একটু ফোড়ন, আর একটা ফোড়ন, ডবল ফোড়ন। দেখুন কি দিচ্ছি। রান্নাটা কিন্তু খুব মজা করে রান্না করলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তাই আমি সবসময় মজা করে রান্না করতে পছন্দ করি। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা থেঁতো আর রসুন থেঁতো, যেটা আপনাকে দেখালাম উপকরণের সঙ্গে। ওটাকেই হামাম দিস্তায় একদম ভালো করে থেঁতো করে নিয়ে চলে এলাম। আর থেঁতো করা মশলার রান্না তো জাস্ট অসাধারণ, আপনারা জানেন, আপনারা খাদ্যরসিক। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এই আদাটা ভালো করে থেঁতো হয়নি, এটাকে আমি একটু আবার থেঁতো করে দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ওই যে মেখে রাখা চিকেনগুলো, ওগুলো। অনেকে আছে জানেন তো, রান্না করতে পছন্দ করে না, কিন্তু খেতে ভালোবাসে। কবজি ডুবিয়ে খাবে এবং আপনার রান্নার দোষ গুণ বিচার করবে বসে বসে। রান্না করতে বলুন, বলবে আই হেট কুক। আমি রান্না করতে পছন্দ করি না, কিন্তু ভাই আমি খেতে পছন্দ করি। তাহলে ভাই দেখো আমার ভিডিওটা, দেখে আমাকে সাহায্য করো, তাতেও তো আমারও শান্তি। দিয়ে দিলাম গাজরের টুকরো, দিয়ে দিলাম আলুর টুকরো। এবার দিয়ে দিচ্ছি বিনস টুকরো করে রাখা, এবং সঙ্গে দিয়ে দেবো ছোটো ছোটো পেঁয়াজগুলো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ওয়েট কমাবেন, আবার ভাতও খেতে চাইবেন, সবজিও খেতে চাইবেন, তাহলে নিন না একটাই খাবার, একসঙ্গে সব দিয়ে সুন্দর সুস্বাদু খাবার। এবং এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব প্রিয় খাবার। বাচ্চাদেরকে যদি এটা খাওয়ানো যায়, বাচ্চারা আনন্দের সঙ্গে খেতে তো যেমন চাইবে, ওদের জন্য হেলদিও বটে। আর আপনারা অফিস যাওয়ার সময় টিফিন বক্সে এটাকে ভরে নিয়ে চলে যান। 10টা টিফিন কৌটো না নিয়ে একটাই নিন, তাতে আপনার সব কিছু খাওয়া হলো। প্রোটিন, কার্বোহাইড্রেট সব থাকলো, অসুবিধে কিছু নেই। পারলে সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দেবেন। এইবার দিয়ে দিলাম নাড়াচাড়া করে সবজিটা ভেজে নিয়ে ওই জল ঝরিয়ে রাখা চালটা। দেখুন, রান্নাটা পুরোটা দেখছেন আপনারা। আমি জানি আমার প্রিয় বন্ধুরা আমার রান্নাটা একেবারে স্কিপ করে দেখে না। আর যারা নতুন বন্ধু, তারা তো জানো না আমি কেমন রান্না করি। তাই আমার রান্নাটা দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে, ওটাকে অন করে দাও। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও দেব, তোমরা
সবার আগে পেয়ে যাবে এবং চট করে আমার রেসিপিটা দেখে নেবে। বাসে, ট্রেনে, ট্রামে যেখানেই যাও, অফিসে ব্রেকে চা খাচ্ছ, বসে চট করে আমার ভিডিওটা দেখে নাও। আর যদি সময় না থাকে তাহলে ওয়াচ লেটার করে নাও, পরে দেখে নিও, অসুবিধে কিছু নেই। কিন্তু ভাই রেসিপিটা তোমরা দেখো, কারণ আমার চ্যানেলে থাকে সমস্ত হেলদি রেসিপি, যেগুলো খেলে শরীরের ক্ষতি করে না। অবশ্যই অন্যান্যদের রেসিপি মানেই যে শরীরে ক্ষতি করে তা নয়, কিন্তু আমার চ্যানেলে সবসময় কিন্তু হেলদি রেসিপি তোমরা পাবে এবং একটু অন্য ধরনের, চেনা রেসিপি একটু অন্য রকমের। দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি জল, খুব বেশি জল দেবো না, টেলটেলে একদম ঘন্ট তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। যতটা চাল সবজি নিয়েছি তার থেকে আমি 1.5 গুণ জল দেব, তবেই কিন্তু এটা ঝুরঝুরে একটা রেসিপি তৈরি হবে, যার নাম হচ্ছে চিকেন পিশপাস। খুব জনপ্রিয় একটা রেসিপি। এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ সবজি দিতে পারো, আমি যেগুলো দিলাম সেগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা শীতকালে ফুলকপি দিতে পারো, ব্রোকলি দিতে পারো, টমেটো দিতে পারো, লাল হলুদ ক্যাপসিকাম দিতে পারো, আরও অনেক কিছু দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচটা পরে দিলাম কারণ গোলমরিচের ফ্লেভারটা রেসিপির মধ্যে চলে আসবে, আর ক্যাপসিকামটাকেও আমি পরে দিলাম। এবার এর মধ্যে 15 মিনিট এটাকে আমি ভাপিয়ে নিয়েছি, স্টিম করে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে। দেখুন একেবারে ঝরঝরে তৈরি হয়ে গেল। তাহলে দেখলেন তো, পুরোটা স্কিপ না করতেই কিন্তু আপনি এত সুন্দর একটা রেসিপি দেখতে পেলেন। তাহলে আবারও চলে আসবো এরকম একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, প্রেস করুন বেল আইকন। টাটা। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।